আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2025 সালে আমাদের 10 নম্বরে একটা এমসিকিউ তে ম্যাথ দেওয়া ছিল। আমরা এই ম্যাথটা সমাধান করব। তো আসুন প্রথমে আমরা ম্যাথটা পড়ে নেই, তারপরে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেই কৌশলগুলো আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মিসেস স্বর্ণা 10% সরল সুদে 1,60,000 টাকা ধার গ্রহণ 2 বছর পর তাকে কত টাকা সুদ সহ প্রদান করতে হবে। তাহলে সুদ সহ কত টাকা প্রদান করতে হবে, এখানে মূলত সুদের পরিমাণটা বের করতে হবে। তাহলে সুদের পরিমাণ বের করতে গেলে আমাদের সুদের যে সূত্র আছে, সুদ পরিশোধের যে সূত্র আছে, সেই সূত্রে অ্যাপ্লাই করে আমাদের মানটা বের করতে হবে। তাহলে সুদের পরিমাণ বের করার জন্য আমাদের কি করতে হবে, সূত্রটা জানতে হবে। তো আমরা এখানে লিখবো যে সুদের পরিমাণ, সুদের পরিমাণ বের করার জন্য সূত্র হচ্ছে আসল গুণন, সময় লিখতে পারেন অথবা বছর লিখতে পারেন, গুণন সুদের হার। দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসলের পরিমাণ কত, 1,60,000 টাকা। যেহেতু উনি ঋণ গ্রহণ করেন, তো 1,60,000 টাকা লিখবো। সময় বা বছর বলতে এখানে বোঝানো হচ্ছে 2 বছর। আর সুদের হার যেটা দেওয়া আছে এখানে সরল সুদ 10%। 10% কে ভেঙে আমরা লিখতে পারি পয়েন্ট। জাস্ট এটা ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। রেজাল্ট হচ্ছে 32,000। রেজাল্ট কি 32,000। তো আমাদের কিন্তু এখানে অপশনে 32,000 টাকা দেওয়া আছে। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে? আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালের ধারাবাহিক বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো সমাধান করছি। আমরা পরের ক্লাসে পরের এমসিকিউ গুলো সহজভাবে সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন।